শিশুদের যে অতিরিক্ত ডিভাইস আসক্তি, এটা আসলেও শিশুর মস্তিষ্কে কী ধরনের প্রভাব ফেলে এবং এই ডিভাইস আসক্তি থেকে মুক্তির আসলে উপায়টা কি? আসলে আসক্তি শব্দটাই একটা নেগেটিভ শব্দ। মোবাইল শব্দটাকে আমরা নেগেটিভলি নিব না। মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু আমাদের এই যুগের জন্য খুবই নেসেসারি, আমাদের শিশুদের জন্য নেসেসারি, আমাদের জন্য। কিন্তু আমরা কিভাবে ইউজ করছি, কতক্ষণ ইউজ করছি, কে কিভাবে আমরা সেটাকে ইউজ করছি, সেটা হলো মূল বিষয়। WHO যেটা বলে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বয়স অনুযায়ী বলে দিয়েছে মোবাইল বা টিভি বা ইলেকট্রনিক ডিভাইস কে কতক্ষণ কোন শিশুটা দেখবে। এরপরে আমরা যেটা দেখি যে কিছু কিছু শিশু বা আমাদের পরিবার, এক একটা পরিবার তো এক এক রকম, শিশুদেরকে মনে করে যে ইলেকট্রনিক ডিভাইসের সামনে রাখলে বাচ্চা ম্যানার্স শিখবে, ল্যাঙ্গুয়েজ শিখবে, বাচ্চা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা শিখবে, যেটা কিনা আমি যখন আমার বন্ধু মহলে যাই, আমার অন্য বাচ্চাদেরকে দেখি খুব সুন্দর করে ইংলিশে কথা বলে, একদম বাংলা বুঝে না, বাংলা অ্যাকসেন্টও ইংলিশের মতো, এরকম কিন্তু একটা প্যারেন্ট বা গ্রুপ আছে। তো সেটা যদি আমি মাথায় রেখে বাচ্চাকে কন্টিনিউয়াস মোবাইলে রাখি, বাচ্চা কিন্তু কিছু শিখবে না, এবং সে যেটা শিখবে এটা একদম জাস্ট রোবটের মতো। তার লাইফে এটা কখনোই সে অ্যাপ্লাই করতে পারবে না। সে কোনো প্রবলেমে পড়লে তার ওই বয়সে যে প্রবলেমটাকে কোপ করার কথা, ফিগার আউট করার কথা, সেটা কিন্তু সে শিখবে না। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তার ইন্টেলেকচুয়াল যে ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, তার ডিসিশন মেকিং, তার অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, এছাড়াও তার যে ফিজিক্যাল কিছু প্রবলেম, যেমন ওবেসিটি হয়ে যাওয়া, বাচ্চা স্থূল হতে থাকে, এতে করে কিন্তু শিশুরাও ডায়াবেটিসে ভুগতে পারে, হার্টের প্রবলেমে ভুগতে পারে, বাচ্চার চোখের সমস্যা, দৃষ্টিতে সমস্যা, যেটা আমাদের কিন্তু চোখ যদি ভালো না থাকে আমাদের কিন্তু কোনো কিছুই ভালো নাই। তাহলে ছোটোবেলা থেকে এই কোমল চোখগুলো যদি আমরা ইলেকট্রনিক্সের মাধ্যমে নষ্ট করে ফেলি, তাহলে আমাদের ভবিষ্যৎটা পড়ে আছে। বা একটা গ্লাস ইউজ করাও কিন্তু একটা শিশুর জন্য আসলে একটু কষ্টকর। তারপরে মানে স্লিপ ডিসঅর্ডার হতে পারে। এই বাচ্চাটা যদি প্রপার একটা ঘুম না দেয়, তাহলে কিন্তু তার সারাদিনের স্কুল পারফরমেন্সগুলো আছে, তার শেখার বয়সটা, এক্সপ্লোরের যে টাইমটা, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, মাথা ব্যথায় ভুগছে, বাচ্চা কোনো কাজ করতে পারছে না, আমাদের নিউরোলজিস্টের কাছে বা বারবারই ডাক্তারের কাছে যেতে হচ্ছে। তো এই প্রবলেমগুলো হতে পারে। এবার আসি যে মোবাইল কিভাবে ব্রেনকে এফেক্ট করে। আমাদের ব্রেনের সবগুলো পার্ট আমাদের এক একটা কাজের জন্য নিয়োজিত। আমাদের ব্রেনের যে ফ্রন্টাল, সামনের দিকের একটু সামনে একটা অংশ আছে, প্রি ফ্রন্টাল কর্টেক্স বলে, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ফাংশনের জন্য, এবং এটা উইক হয়ে যায় এক্সেসিভ ইলেকট্রনিক্সের সাথে যদি আমরা থাকি। তাহলে যেটা আমাদের এক্সিকিউটিভ ফাংশন, সেটাকে যদি আমি উইক করে ফেলি, তাহলে কি হবে, অন্যান্য অ্যাবনর্মাল এবং নেগেটিভ কাজগুলো বেশি প্রমিনেন্ট হয়ে যাবে। আরেকটা আমাদের হ্যাপি হরমোন আছে, এই যে আমরা যখন খুশি হই, হ্যাপি হই, তখন কিন্তু ডোপামিন নামের একটি হরমোন রিলিজ হয়। তো এক্সেসিভ মোবাইল বা গ্যাজেটে থাকলে কি হয়, ফাস্ট গেম দেখছে, টোন শুনছে, মিউজিক শুনছে, হ্যাঁ, এগুলোর কারণে ওই ডোপামিন হরমোনটা এক্সেসিভলি সিক্রেট হতে থাকে এবং সবসময় একটা উত্তেজনার মধ্যে থাকে। তো এই উত্তেজনা থেকে বের হওয়া, আবার ওইদিকে প্রি ফ্রন্টাল কর্টেক্স স্থূল মানে উইক হয়ে যাওয়া, দুইটার ইমব্যালেন্সের কারণে শিশুরা আর ওখান থেকে বের হয়ে আসতে পারে না। এমনকি আমি যদি ওর হাত থেকে মোবাইল বা টিভিটা সরিয়েও ফেলি, যে কাজে ওকে আমি রাখি না কেন, বাড়ির বাইরেও যদি পাঠিয়ে দিই, ওর মনটা কিন্তু ওখানেই পড়ে থাকে, এবং কারণ এটা নেশা হয়ে যায়। কারণ ও যে তার ব্রেইনের যে হরমোনগুলো আছে, প্রি ফ্রন্টাল কর্টেক্সকে সে তো করে স্ট্রেইনড আপ করেছে যে এইভাবে ব্রেনটাকে রাখলে ব্রেনটা হ্যাপি হরমোনটা বেশি থাকে, প্রি ফ্রন্টাল যে কর্টেক্সটা সেটা উইক থাকে। তাহলে ব্রেন ওইভাবেই প্র্যাকটিস, ব্রেন ওইটাই চায়, বারবার বলে যে তুমি আমাকে এই অবস্থায় রাখো। এই অবস্থায় রাখলে একটা সময় দেখা যায় এই শিশুদের অ্যাটেনশন আর কোনো কাজে ধরে রাখে না, কনসেন্ট্রেশনের অভাব হয়, বাচ্চাদের পোর মেমোরি, পোর স্কুল পারফরমেন্স, ডিসিশন মেকিং, পার্সোনালিটি, ইমোশন, সব কিছুর উপরে কিন্তু বাচ্চাদের এফেক্ট পড়ে। তো এই মোবাইল ডিভাইস থেকে তো আসলে শিশুদেরকে দূরে রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা অনেক আলোচনা করেছি যে শিশুদেরকে মোবাইল থেকে দূরে রাখুন, কিন্তু তারপরেও অনেক অভিভাবক হয়তো বলবেন যে আসলে আমরা পারছি না। এই পারার প্রক্রিয়াটা কি হতে পারে? আপনি কবে থেকে শুরু করেছেন এই শিশুর সাথে আপনি মোবাইল দিবেন না, এটা আপনি এই প্র্যাকটিসটা বাচ্চার কোন বয়সে শুরু করেছেন, এটা হলো মূল বিষয়। আরেকটি হলো আপনি একটা জিনিস অফ করবেন, অল্টারনেটিভ কিছু যদি স্টার্ট না করেন, ওইটা অফ করে তো কোনো লাভ নাই। মানে উইথড্র করার পরে আর আপনাকে অল্টারনেটিভ রিপ্লেসমেন্ট কিছু একটা লাগবে। আপনি রিপ্লেসমেন্ট কি দিয়েছেন শিশুকে, ওই সময়টাতে ও ওই জায়গাটায় থাকবে কি। যদি কিছু শুরু না করে এটা অফ করে দেন, তাহলে যতটুকু সমস্যায় বাচ্চা ভুগছিল, বিহেভিয়ার প্রবলেমগুলো কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি, মনে করেন যে আজকের এই স্টুডিওতে আমি আসার পথে দেখলাম মেইন যে রোডটা সেটা বন্ধ আছে, তখন আমার এখানে আসতেই হবে, আমার এখানে কাজ আছে। আমি যদি দেখি বাইপাস বা অল্টারনেটিভ কোনো ওয়ে নেই, তখন আমি ওখানে দাঁড়িয়ে কি করব, চিৎকার চেঁচামেচি করব, আমার রাগ জেদ হবে, আমি কি করব বুঝতে পারবো না, আমি খুব পাজল হয়ে যাব। যদি অল্টারনেট রোডটা দেখি, আমি বুঝলামই না যে এখানে কি অফ করেছে।
তাহলে আপনার শিশুকে কোনো কিছু অফ করার আগে কিছু একটা শুরু করে নেন, তাকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ করেন, তাকে এমন একটা কাজ দেন যে কাজটা দিয়েই সে মানে সারাক্ষণ বা দিনের একটা অংশ একাডেমিক পারফরমেন্সের পাশাপাশি ওই কাজে সে ইনভলভ থাকতে পারবে ইন্টেনশনালি। তাকে আগে কয়েকটা চয়েস দেন, গার্ডেনিং নাকি সুইমিং নাকি ড্রয়িং নাকি আবৃত্তি না গিটার, অনেকগুলো চয়েস দেন, সে সেখান থেকে যেটাই চয়েস করে। আপনি শুধুমাত্র ইনস্টিটিউশনালি যদি বাচ্চাকে ইনভলভ করতে পারেন তাহলেই কিন্তু মোবাইল বা গ্যাজেট আসক্তি থেকে আমরা শিশুকে সরাতে পারবো।